হেই নমস্কার বন্ধুরা, আমি শুভঙ্কর মণ্ডল। আমার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আজ আমরা আলোচনা করব আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী আরোগ্য যোজনা নিয়ে। এই প্রকল্পের নাম নথিভুক্ত কীভাবে হচ্ছে এবং আপনার স্বাস্থ্যসাথী যে কার্ডটি আছে সেই কার্ডটি থেকে সেই স্বাস্থ্যসাথী কার্ডের নাম থেকে কিন্তু আপনার আয়ুষ্মান ভারত এই প্রকল্পের নাম নথিভুক্ত হচ্ছে। তাহলে এই নথিভুক্ত করার জন্য আপনাকে কোথায় যেতে হবে এবং কীভাবে যোগাযোগ করতে হবে, কোন কোন ডকুমেন্টস লাগবে। আপনার প্রত্যেকটা ব্লকে জনশিবির কল্যাণমূলক যে ক্যাম্প হচ্ছে এবং প্রতিটি কর্পোরেশনে হচ্ছে, সেখানে গিয়ে আপনি কিন্তু আপনার সিম্পলি ডকুমেন্টসগুলো নিয়ে ভোটার আধার এবং প্যান কার্ড এবং রেশন কার্ড এবং আপনার যে ভোটার ভাতার লিস্টে নাম আছে নতুন এসআইআর লিস্টে 2026-এর, সেই লিস্টটি নিয়ে আপনার কিন্তু এই আয়ুষ্মান কার্ডের নাম নথিভুক্ত করতে পারেন। এটি গেল জনকল্যাণ শিবিরের একটি প্রকল্প এবং এই প্রকল্পে কিন্তু আপনি নাম নথিভুক্ত করতে পারছেন। এছাড়া আপনি পারছেন উজ্জ্বলা যোজনা গ্যাস নতুন কানেকশনের জন্য আপনি নাম নথিভুক্ত করতে পারবেন এবং পিএম কিষাণ সম্মান নিধি যে প্রকল্পটি আছে এই প্রকল্পটিতেও কিন্তু আপনি আপনার নাম নথিভুক্ত করতে পারবেন এই জনকল্যাণ শিবিরের মাধ্যমে। যাই হোক, এটি 2026-এর 15, 16, 17 এই 3 দিন কিন্তু আয়োজিত হচ্ছে। অর্থাৎ আজকে 15 তারিখ, আজকে প্রথম দিন হয়ে গেল, আর দুদিন আছে 16, 17 তারিখ। এই দুদিনের মধ্যে কিন্তু আপনি যারা আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা এই প্রকল্পটিতে নাম নথিভুক্ত করতে পারবেন। যাদের কিনা স্বাস্থ্যসাথী কার্ড আছে সেখান থেকে কিন্তু আপনি নামটি তুলে নিতে পারছেন, অর্থাৎ কি আয়ুষ্মান কার্ডের মাধ্যমে। কারা এই যোজনার সুযোগ পাবেন? যারা আর্থিক অবস্থা দুর্বল তারাই কিন্তু এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন, কারণ ওখানে পরিষ্কার স্পষ্ট আপনার এই ফর্মের উপর লেখা রয়েছে অনেকগুলি অপশন। আপনি ইংরাজিতে দেখে নেবেন যে কোনগুলো আপনার ক্ষেত্রে প্রযোজ্য ইয়েস এবং কোনগুলো নো। এইরকমভাবে পরে কিন্তু আপনার ফর্মটি ফিল আপ করতে হবে। ফর্মটির বিষয়ে আর জানাচ্ছি না। ফর্মটি আপনি আগামী দিনই আপনার ব্লকে বা কর্পোরেশনে গিয়ে ফর্মটি সংগ্রহ করে আপনার ভোটার আধার, প্যান কার্ড এবং রেশন কার্ড এছাড়া ভোটের পাতার লিস্ট সেটি কিন্তু আপনার অর্থাৎ পার্ট নম্বর, সিরিয়াল নম্বরে যেহেতু এখানে লেখা লাগছে ফর্মের উপরে, অর্থাৎ আপনার এই প্রয়োজনীয় ডকুমেন্টসটি কিন্তু নিতে হবে। এটি গেল আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা নিয়ে প্রথম স্টেপ। এটি একটি জনকল্যাণ শিবিরে আয়োজিত হচ্ছে। এছাড়া যারা উজ্জ্বলা যোজনায় গ্যাস নেবেন, ভাবছেন নতুন কানেকশন নেবেন, তাদের ডকুমেন্টস ওই রকমই ভোটার আধার, প্যান কার্ড, রেশন কার্ড, ব্যাংকের বই এবং নমিনির একটি কাগজ আপনি রাখবেন। এভাবে কিন্তু আপনি ওখান থেকে ফর্ম সংগ্রহ করে ফিল আপ করে জমা দিলে এই যোজনার নাম নথিভুক্ত করতে পারছেন। এছাড়া পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পেও যাদের 2019 সালের জানুয়ারি মাস পর্যন্ত রেকর্ড আছে বা তারও আগের রেকর্ড আছে, তারাই পিএম কিষাণ সম্মান নিধি স্কিমের নাম নথিভুক্ত করতে পারবেন। 3টে জনকল্যাণমূলক স্কিম যেটা বলা হয় যোজনা, এটি কিন্তু এই জনকল্যাণ শিবিরে আয়োজিত চলছে আর কি। যারা ভাবছেন বাড়ি বসে জানবো, তারা এই ভিডিওটি দেখলে অবশ্যই উপকৃত হবেন যে 2026 সালের জুন মাসের 15, 16, 17 জনকল্যাণ শিবিরে বর্তমানে এই 3টে কাজ হচ্ছে। যাই হোক, আজকের শিবিরে কোনো রকমই বয়স্ক ভাতা বা বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতা প্রকল্পের নতুন ফর্ম বা নতুন করে আবেদন করতে হচ্ছে এরকম কিছু করার দরকার নেই। আপাতত যাদের প্রয়োজন আছে অবশ্যই তার সঙ্গে তার কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করা হবে প্রয়োজনীয় পরবর্তী স্টেপে। যাই হোক, সেটা নিয়ে আপনাদের মাথা ব্যথা নেই। এখন 3টে প্রকল্পে আপনি নাম নথিভুক্ত করতে পারবেন। মেন বিষয়টি হচ্ছে আরেকটি কথা, আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা এই প্রকল্পে আপনার ডকুমেন্টস কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ ডকুমেন্টস লাগছে। সেটা হচ্ছে আরেকবার বলে দিই ডকুমেন্টসগুলো কী কী লাগছে। আপনার ভোটার আধার, প্যান কার্ড, রেশন কার্ড, ভোটের পাতার লিস্ট এর জেরক্সটা আপনারা রাখবেন কাছে, কারণ পার্ট নম্বর এবং সিরিয়াল নম্বর কিন্তু আপনার লিখতে হচ্ছে সেখানে। এবং আরেকটি ডকুমেন্ট যেটি লাগছে, ওই যে আগে যেহেতু বললাম যে আয়ুষ্মান ভারত প্রকল্পটিতে নাম নথিভুক্ত হচ্ছে, ওই যে স্বাস্থ্যসাথী কার্ড আছে আপনার, স্বাস্থ্যসাথী কার্ডে কতজন ফ্যামিলি মেম্বার ওখানে যুক্ত আছেন সেই সকল ফ্যামিলি মেম্বারদের ওই যে স্বাস্থ্যসাথী কার্ডের ইউআরএন নাম্বারটি, সেখানে কিন্তু আয়ুষ্মান ভারত প্রকল্পে এই একটি অপশন আছে যেখানে ইউআরএন নাম্বারটি কিন্তু লিখতে হচ্ছে। দেখুন এখানে ফর্মের উপরে ডাইরেক্টলি লেখাই আছে তিনি কোনো ইনকাম ট্যাক্স পে করেন কি না, তিনি কাঁচা বাড়ি বা কাঁচা ছাদ এইরকম ধরনের ঘরে বাস করেন কি না, এই ধরনের আপনার কয়েকটি ক্লু দিলাম যে এরকম ধরনের প্রশ্ন সেখানে আছে। তপশিলি জাতি কিনা, তপশিলি উপজাতি কিনা, এইরকম ধরনের অনেক কিছু এই আয়ুষ্মান ভারত প্রকল্পের এই ফর্মটিতে দেখা যাচ্ছে। এবং উজালা যোজনার ফর্মটির কথা বললাম, সেখানে আপনার নমিনি হিসাবে একজনের ডকুমেন্টস লাগছে এবং সেটা ভোটার আধার যে কোনো একটি হতে পারে বা দুটোই দিতে পারেন। এছাড়া আপনার ভোটার আধার, প্যান কার্ড, রেশন কার্ড, ব্যাংকের বই ম্যান্ডেটরি লাগবে।
এটা উজ্জ্বলা যোজনার। আর আগেরটা বললাম আয়ুষ্মান ভারত, এবং পিএম কিষাণ সম্মান নিধির ক্ষেত্রে বললাম যে 2019 সালের আগের যদি রেকর্ড থাকে আপনি অবশ্যই পিএম কিষাণ সম্মান নিধি স্কিমে ফ্যামিলির একজন আবেদন করতে পারবেন। যাই হোক, আপনাদের এই ভিডিওর মাধ্যমে আশা করি উপকার হবে। আগামী দিন কেউ বাড়ি বসে থাকবেন না, যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার ব্লক বা কর্পোরেশনে যাবেন, সেখানে কী হচ্ছে অন্তত আপনি দেখে আসতে পারবেন। নতুবা একটি বৃক্ষরোপণ হচ্ছে, বৃক্ষরোপণে গাছবিলি হচ্ছে, সেখানে যে একটা গাছটাই নিয়ে আসবেন, একটু কষ্ট করে যাবেন এবং এই সব প্রকল্প, এই জনকল্যাণ শিবিরটিকে অবশ্যই বুঝতে পারবেন তাহলে কী কী প্রকল্প এখানে চলছে এবং কী কীভাবে আপনি উপকৃত হতে পারেন। থ্যাংক ইউ।